কুরবানির ইতিহাস শুধু আমাদের জন্য নয়, হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকেই কুরবানি, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাতু সালামের দুই সন্তান ছিল হাবিল কাবিল, তাদেরকেও কুরবানি করানো হয়েছে। হাদিস শরীফে আসছে তৎকালীন যুগের কুরবানি আর এখনের কুরবানি পার্থক্য আছে, আছে না নাই? তৎকালীন যুগে হযরত আদম আলাইহিস সালামের যুগে কুরবানি হতো যখন কোনো দুম্বা বা কোনো উট জবাই করে যখন এক জায়গায় রেখে দেওয়া হতো, যার কুরবানি আল্লাহ পাক কবুল করত, আকাশ থেকে আগুনের গোলা এসে ওই কুরবানির গরুর উপরে পড়তো, পড়ার পর সঙ্গে সঙ্গে পুইরা ছাই হয়ে আসমানে উঠে যাইত। সুবহানাল্লাহ বলেন। আর যারটা কুরবানি কবুল হইতো না তারটা এমনিই পড়ে থাকতো, আর মানুষ মনে করত এই ব্যক্তি গুনাহগার, এই ব্যক্তি এই কাজ করেছে, এই জন্য আল্লাহ পাক তার প্রতি নারাজ, ঠিক কিনা? কিন্তু এখন তো আমরা বেঁচে গিয়েছি, কি কোন? আমাদের সময় কিরকম আছে নাকি? কি কোন? ওটা প্রকাশ্যে ধরা খাইতো, কে গুনাহ করছে, কে করছে, কার কুরবানি হয়েছে না হয়েছে না ধরা খায় যাইতো। কিন্তু এখন তো মাশাআল্লাহ আমরা কুরবানি এত গুস্তু খাইতাছি, এত নিয়ত পাল্টাইতাছি, তাইলে কুরবানি হয় না কিছুই জানি না। কথা বলেন ঠিক কিনা? জানি না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার বদলতে, ঠিক কিনা বলেন? তৎকালীন যুগে আদম আলাইহিস সালামের জামানায় কুরবানি হতো, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি হতো, হ্যাঁ, বিভিন্ন নবীদের সময় কুরবানি হতো। কুরবানি শুধু এখন না, প্রত্যেক জাতির উপরে আল্লাহ তাআলা কুরবানিকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছেন, প্রত্যেক জাতির উপরে কুরবানি নির্দিষ্ট করে দিয়েছেন। এখন যার সামর্থ্য আছে কুরবানি দিবে, যে আর সে দিবে না। যদি কোনো ব্যক্তি বলে আমার সামর্থ্য নাই, তাইলেও মানুষ কি বলবে, আমি কার কাছে গোশতের লেগে যাবো, আমি কি করবো গোশত খাওয়ার জন্য আমার আত্মীয় স্বজনের কাছে তাদেরকে নিয়ে একটা গরু কিনা আমরা কুরবানি দিয়ে দিব, এই কুরবানি কখনো আল্লাহর দরবারে কবুল হইতো না, ঠিক কিনা বলেন? এজন্য কুরবানি একমাত্র সেফ কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য কুরবানি। কুরবানি করব কার জন্য? আল্লাহর জন্য। তো যখন নিয়ত সঠিক করে কুরবানি করবে, নবীজি বলেন ওই কুরবানির কুরবানি যখন জবাই করা হবে, তার রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ পাক তার কুরবানিকে কবুল করে নেন, বলে সুবহানাল্লাহ। কুরবানির ইতিহাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যখন নমরুদে আগুনে ফালাইলো, কোথায়? আগুনে ফালাইলো। আগুনে ফালানোর পর এত বড় আগুনের কুণ্ডি, একটা পাখি যদি 30 ফিট উপর থেকেও এই পাখি উড়াল দিয়া যাইতো, 40 ফিট উপর থেকে উপর উড়াল দিয়া যাইতো, ওই আগুনের উপর দিয়া পুইরা ছাই হয়ে নিচে পড়ে যেত। আল্লাহু আকবার বলেন। কি বড় আগুনের কুণ্ডি করছে! এই আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে ফালায় দেওয়া হয়েছে, নমরুদে ফালাইছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আগুনে পড়েও আল্লাহ তাআলাকে বলেন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কি করে বলেন নাই? যখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে আগুনের ভিতরে বসে রয়েছে, নমরুদ বলে আগুন রে, তোর কি কোনো ক্ষমতা নাই ইব্রাহিমে পুরার মতো? আগুন আল্লাহ তাআলার কাছে বলে, রব্বি করিম, আমার জবান খুলে দাও, আমি নমরুদকে বলে দেই, আমি বলে দেই আমার ক্ষমতা আছে না নাই। আল্লাহ জবান খুলে দিল, আগুনে কথা বললো, এ নমরুদ, তোর মতো 20টা নমরুদ আমার কাছে সেকেন্ডে পুইরা দুলিশাত করে দিব। তাহলে নমরুদ বলে, তাহলে তুই ইব্রাহিমে পড়তে পারছ না? আমাকে যে সৃষ্টি করেছে তার বিধান আমার মধ্যে, ঠিক কিনা বলেন? তিনি আমাকে বারণ করে দিয়েছে, বারণ করে দিয়েছে না পড়ার জন্য। আমি তিনার কথা শুনি, তোমার কথা আমি শুনি না, ঠিক কিনা বলেন? ইব্রাহিমকে আগুনে ফালাই দিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই আগুনে বসে বসে আল্লাহ তাআলাকে ডাকতেছেন, আল্লাহকে বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের এই কাকুতি মিনতি দেখে হযরত জিবরাইল আমিন চলে আসলেন, জমিনে নামলেন, আয়েশা আগুনের সামনে দাঁড়ায় রইলেন। আয়েশা বলতেছেন, আহ ইব্রাহিম, আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছে, আমি যদি ইচ্ছা করি ফেরেশতার মাধ্যমে এই আগুনকে 7 সমুদ্রের 13 নদীর পারে আমি দূর করে দিতে পারি, শুধু একটা বেলকি মেরে, পাখা দিয়া বাড়ি মাইরা। তুমি শুধু একটু বলো, আমি এটা কাজ করে দিই, তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম চোখের পানি ফালায়া বলে, জিবরাইল ভাই, এটা কি আল্লাহ তাআলার কথা নাকি আপনার মনের কথা? সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন। জিবরাইল চোখের পানি ফালায়া বলেন, বন্ধু ইব্রাহিম,
এটা আমার নিজের অন্তরের কথা, কিন্তু আল্লাহ তাআলার কথা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যেই ব্যক্তি আমাকে সৃষ্টি করেছে, যেই মালিক আমাকে সৃষ্টি করেছে, সেই মালিক অবশ্যই আমি আগুনে পড়েছি আমাকে দেখতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ দেখে না? আল্লাহ সব কিছু জানে, শুনে, দেখে, কোনো সমস্যা নাই, সব দেখে। আপনি কি করবেন, কি লুকাই করবেন, পাহাড়ের গুহাতে, জঙ্গলে যাবেন, সমুদ্রের তলে যাবেন, সেখানেও আল্লাহ পাক একই রকম দেখে, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জিব্রাইল ভাই, আমাকে যে সৃষ্টি করেছেন তিনি তো আমাকে দেখতেছে, আগুনের মধ্যে ফেলাই দিয়েছেন, তিনার সাহায্য ছাড়া আপনার সাহায্য আমি ইব্রাহিম গ্রহণ করি না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখার জন্য নমরুদের মেয়ে সালমা চলে আসলেন। আয়েশা ছাদের উপর থেকে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নয়, ইব্রাহিম আলাইহিস সালাম একটা আগুন নয়, ওই ইব্রাহিম আলাইহিস সালাম একটা ফুল বাগানের ভিতরে বসে বসে আল্লাহর তাসবিহ পড়তে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহর তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নমরুদের মেয়েটা দেখে আশ্চর্য হয়ে গেল, তোমার আগুন 40 ফিট উপর দিয়ে পাখি উড়াল দিয়ে গেল, পাখি ছাই হয়ে পড়ে যা, কিন্তু ইব্রাহিম তো পুরে না। ইব্রাহিম নিশ্চয়ই সত্য নবী, সে তো আগুনের মধ্যে আগুন দেখি না, আমি তো দেখি ফুল বাগান, একটু যাই তার কাছে আমি ঈমান নিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। সালমা দৌড় দিয়ে চলে আসলেন নমরুদের মেয়ে। আয়েশা দেখে অবস্থা আসলে সত্যি করে দেখলেন, বাবার কাছে ছুটে গেলেন, বাবা তুমি ইব্রাহিমকে আগুনে পুরাইতেছো, আগুনে নামাইছো? হ্যাঁ। আমি দেখেছি ইব্রাহিম তো আগুনে নয়, ইব্রাহিম এমন একটা জায়গার মধ্যে বসা, ইব্রাহিম আলাইহিস সালাম আসলে আগুনে নয়, সে তো আমার চোখে দেখা, সে একটা ফুল বাগানের মধ্যে বসে বসে আল্লাহর তাসবিহ তিনি পড়তেছেন। বলেন সুবহানাল্লাহ। এইটা শুনে নমরুদ রাগ হয়ে গেল, রাগ হয়ে বলে, মেয়ে তুমি আমার গর্বের মেয়ে, আমার মেয়ে হয়ে তুমি আমার বিরুদ্ধে করো, ইব্রাহিমের পক্ষে কথা বলো, আরেকবার যদি তুমি কথা বলো তাহলে আমি তোমাকে এমন থাপ্পড় মারবো তোমার দাঁতগুলো ফেলে দেব। কিন্তু তারপরেও বলছে, বলার দ্বারা নমরুদ তার মেয়েকে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে সালমার এই গালের মধ্যে থাপ্পড় দিল, থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে 5টা আঙ্গুল ফুলে গেল, লাল হয়ে গেল। কিন্তু তারপরও ইব্রাহিমের সত্যের কাহিনী কিন্তু তার বাবার কাছে গোপন করেন নাই। বলেন সুবহানাল্লাহ। নমরুদ বলতেছে, তুমি ভুল দেখতেছো, আমি তো দেখছি আগুন, কিন্তু যার প্রতি যার বিশ্বাস আছে, যার প্রতি ঈমান আছে, আল্লাহর প্রতি ঈমান থেকে, সে আসলে আগুন দেখে না, দেখে কি? ফুল বাগান। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম যখন ওই আগুনের মধ্যে পড়ে আল্লাহ তাআলা তাসবিহ পড়তেছে, জিব্রাইল কোনো সমস্যা নাই, যেই ব্যক্তি আগুন সৃষ্টি করেছে, আমি ইব্রাহিমকে সৃষ্টি করেছে, আমি আগুনে পড়ে রয়েছি, কিন্তু আমি মালিককে বলি নাই যে মালিক আমাকে দেখতেছে, ওই মালিকের সহযোগিতা ছাড়া আমি তোমার সহযোগিতা গ্রহণ করতে চাই না। আল্লাহু আকবার বলেন। এই কথা শোনার মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কুলনা ইয়া রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আগুনকে ঘোষণা করলো, কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, এসির মতো হয়ে যাও, গরম থেকে না, শীতলতা গ্রহণ করো, শীতল হয়ে যাও, আমার ইব্রাহিমরে তুমি ঠান্ডা বানায় দাও। এমন ঠান্ডা হয় না যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের ঠান্ডা লেগে যাবে, আর এরকম গরম হয় না গরমের জন্য আমার ইব্রাহিমের পশম পড়ে যাবে, ইব্রাহিমের চামড়ার তাপ লাগবে। আল্লাহ তাআলা যখন ঘোষণা করেছে, সঙ্গে সঙ্গে আগুন ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হওয়ার পর ইব্রাহিম ওই ফুল বাগানের মধ্যে বসে বসে যখন তাসবিহ পড়ে, কিন্তু নমরুদ রাগ হইয়া বলে, আগুন রে তুই পারলি না ইব্রাহিম পুরার জন্য, কারণ কি? আগুন জবান দিয়া বলে, ওরে নমরুদ তাকায় দেখ, এই আগুন আমি আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু আমার মালিক আমাকে নিষেধ করেছে আগুন পোড়ার জন্য, এই জন্য পড়ে নাই, ঠান্ডা হয়ে গেছি। তোর মতো নমরুদ, হাজার হাজার নমরুদ, তোর যত বাহিনী আছে তোরা নাইমা দেখ, আমি 1 সেকেন্ডের ভিতরে পুরে ছাই বানাই দিও। আল্লাহু আকবার,
আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে পুরে নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি এত বিশ্বাস ছিল, এত তাকওয়া ছিল, এত ঈমানদার ছিল, আল্লাহ পাক তাকে জয়যুক্ত করেছেন। ঠিক কি না বলেন? ওই আগুন থেকে ইব্রাহিমকে যখন বাহির করে ফেললো, ইব্রাহিমতে আর আগুনে পড়তে পারে না, তখন ইব্রাহিমকে ছেড়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে বাইতুল মুকাদ্দাস চলে আসলেন। আয়েশা কিছুদিন দাওয়াতের কাজ করলেন, আবার যখন ফিরত আসলেন ফারান শহরে, এই ফারান শহর থেকে আবার বাবল দেশে ওখানে গেলেন, নিজ এলাকার বাবল দেশে গেলেন। নিজ এলাকার মধ্যে গিয়া যখন দাওয়াতের কাজ করতেছিলেন, হ্যাঁ, তখন ফারান শহর, ওই শহরে কিছুদিন বসবাস করার পর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘর থেকে বাইর হলেন, বাইর হয়ে দেখেন যে সুন্দর সুন্দর যুবক সুসজ্জিত পোশাক পরিহিত করে, শাহী পোশাক, বাদশাহের পোশাক পরিহিত করে, সুন্দর করে সাজগুজ করে তারা রওনা করছে। ইব্রাহিম জিজ্ঞেস করলো, এ যুবক, তোমরা কোথায় যাচ্ছ? এত সুন্দর শাহী পোশাক পরিহিত করে কোথায় যাচ্ছ? এই কথা বলার সময় নাই, আমরা অমুক জায়গায় যাচ্ছি, অমুক জায়গায় যাচ্ছি। এক বাদশার দুলালি মেয়ে আছে, যে মেয়ে এত সুন্দরী রমণী, এত সুন্দর, ওই মেয়ে যারে পছন্দ করবে তার সাথে বিবাহ হবে, আমরা বিবাহের পয়গাম নিয়ে আমরা রওনা করেছি। ইব্রাহিম বলে, আমাকেও নিয়ে চলো, আমাকেও নিয়ে চলো। ইব্রাহিম আলাইহিস সালামের পোশাক আদি বেশি একটা ভালো ছিল না, এই জন্য তারা নিতে রাজি হয় না। তারপর ইব্রাহিম সালাম বলছে, আমি তো বিবাহ করতে যাব না, আমি দেখতে যাব কি ওখানে কি হয়। তখন তারে নিয়ে লইছে, তাকে পিছনে দিছে, সবাই সামনে অগ্রসর। যাইতে যাইতে ওই দেশে চলে গেল যেখানে ওই বাদশার মেয়ে হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি এত সুন্দরী রমণী মেয়ে ছিলেন, ওই মেয়ে সুসজ্জিত পোশাক পরে রাজদরবারে বসা সব পুরুষেরা ওখানে উপস্থিত হলেন। সিরিয়ালে লাইনে দাঁড়াই গেলেন, লাইনে দাঁড়ায়া সুন্দর পোশাক পরে সবাই দাঁড়ালেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে, তোমরা লাইনে দাঁড়াইছো কেন? লাইনে দাঁড়াইছে না, আমাদের যারে পছন্দ করবে তার সাথে বিবাহ হবে। একটা ফুলের মালা আছে, এই মালা পরাই দিব, পরাই দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সাথে বিবাহ হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছে কে সবার সামনে, দাঁড়াবার চান্স নাই, পোশাক আদি বেশি ভালো নয়, পিছনে দাঁড়াইছে। তখন বাদশার মেয়ে হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেহরক্ষী যারা ছিল, এদেরকে বলে, তোমরা দেখো, পুরুষের নাম জিগাও, কোথায় বাড়ি, কি করে, সব জিজ্ঞাসা করো। একটা একটা জিজ্ঞাসা করতে করতে সব পুরুষ দেখে বলছে কাউরেই পছন্দ করে না। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার বলেন। এক এক পুরুষ দেখে দেখে সব পুরুষ যখন জিজ্ঞাসা করলো সবাইকে, তোমার বাড়ি কোথায়, তোমার কি করো, তোমার কি কাজ বাপ, সকল পুরুষকে জিজ্ঞাসা করেছে, কিন্তু জিজ্ঞাসার উত্তর দিয়েছে, কিন্তু কাউকে পছন্দ করে নাই। এইদিকে লাস্ট পর্যায়ে যে একজন যুবক ছিল, খুব সুশ্রী যুবক, খুব সুন্দরী, এই যুবক মনে করে সব যুবক দেখে ফেলেছে, আর তো কেউ নাই, আমি আছি। কারণ এই লোকটার তো পছন্দ করতোই না, কারণ এই লোকের পোশাক সুন্দর না। ঠিক কিনা বলেন? আমার এত সুন্দর পোশাক আমাকে দেখে অবশ্যই পছন্দ করবে সবাই, যেহেতু সিরিয়াল বাদ, আমি হয়তো বিবাহ করতে পারবো, আশা নিয়ে দাঁড়ায়ছেন। কিন্তু সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেখো কি, তাকেও যখন জিজ্ঞাসা করলো, প্রশ্ন করলো, প্রশ্ন করার পর হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মতো হইল না। মনের মতো যখন না হলো, সকলগুলো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কাউকে পছন্দ করলো না, তিনি কাকে পছন্দ করবে? হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহরক্ষী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়া যখন জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? ইব্রাহিম সাল্লাম বললেন, আমার নাম হলো ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আমার নাম হলো ইব্রাহিম। হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আপনি কি সেই ইব্রাহিম যে ইব্রাহিমের নমরুদের আগুনে ধরে পড়তে পারে নাই, আপনি সেই ইব্রাহিম নাকি? ইব্রাহিম সাল্লাম মাথা ঝুঁকাই বলে, তোমার ধারণা ঠিক, আমি সেই ইব্রাহিম। এখন এই সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে ফুলের মালা পরাই দিলেন। পরানোর পর ওই সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা বাদশাহ দৌড়ে আসলে, কি হইল, আমার মেয়ে কাকে পছন্দ করলো, কার সাথে বিবাহ হবে? আয়েশা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ইব্রাহিমের দিকে তাকাইলেন, তাকায় 1 মিনিট তাকায় দেখলেন, বললেন, মারে, এতদিন যার জন্য অপেক্ষা করছিলাম এটা সেই পুরুষ, এখন তো এই পুরুষ সাথেই তোর আমি বিবাহ দিব। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে তাকে জাকজমক করে পরের দিন বিবাহ দিল।
ইব্রাহিম আলাইহিস সালামকে বিবাহ দিয়ে দিল। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়ে গেল। বিবাহের কিছুদিন থাকার পর আল্লাহর অর্ডার আসলো, এই ইব্রাহিম তুমি আর ওখানে থাকতে পারবো না, তাড়াতাড়ি তোমার বাবন দেশে চলে যাও, আবার নিজ এলাকা থেকে নমরুদকে ইসলামের দাওয়াত দাও। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইটা আল্লাহর পক্ষ থেকে শুনলেন, সঙ্গে সঙ্গে তার বিবি সারাকে বললেন, সারা আমি তো আর এখানে থাকতে পারবো না, আমার দাওয়াতের কাজে আল্লাহ তাআলার হুকুম আসছে, আমি আমার বাবল দেশে চলে যাব, তুমি তোমার বাবার কাছে থাকো। সারা বলতেছে, কি বলেন স্বামী, আপনার সাথে বিবাহ হয়েছে, আপনার যদি খেদমত নাই করতে, দুঃখের সাথী নাই হইতে পারি, সুখের সাথী নাই হইতে পারি, তা আমি বিবাহ হয়েছে কেন আপনার সাথে, আর আমি কেমনে আপনার কাছে বিবাহ হয়েছে, আমাকে লোকে নিয়ে চলেন। ইব্রাহিম বলতে, না, তোমার বাবার একমাত্র মেয়ে তুমি, তুমি খুব আদরের দুলালি, তোমাকে নিয়ে আমি গেলেও তোমার বাবা যেতে দিবে না, তুমি এখানে থাকো, ওটা বহুত লম্বা সফর, এই সফর তুমি টিকতে পারবে না। বলতে, না আমি পারবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, তখন সারা রাদিয়াল্লাহু তাআলা বাবার কাছে গেলেন, গিয়ে অনুমতি নিলেন। বাবা বলে, তোমাকে বিবাহ দিয়ে দিছি, এখন তোমার স্বামীর সাথে তুমি যেতে পারো। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। স্বামীর কাছে যখন সে বললো এই কথা, ইব্রাহিম সাল্লাম খুশি হয়ে বললেন, তোমাকে নিব কিভাবে? তৎকালীন যুগে ইব্রাহিম সাল্লামের জামানায় এক ফেরাউন ছিল। এই ফেরাউন কিন্তু মুসা সাল্লামের জামানার ফেরাউন না, ওই জামানার ফেরাউন, ওই জামানার যারা বাদশা ছিল তাদের নাম উপাদিত ফেরাউন নামে উপাদিত। ওই বাদশা কি করছে, ওই মিশর রাজ্যে ঢোকার জন্য যারা ব্যবসা বাণিজ্য করবে, শাম দেশ থেকে, সিরিয়ার থেকে আসবে, তখন ওই মিশর রাজ্যের ওই সাগর দিয়া ওইটা ওই ফেরাউনের বাড়ির ভিতর দিয়ে যাওয়ার লাগে গেট করে দিছে, কোনো আন্দাজ যাইতে পারতো না, ওই দিক দিয়ে ঢুকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আগে থেকেই জানে যে ওই ফেরাউন তো সাধারণ মানুষ না, এত খুব খারাপ, এত নারী পুরুষ নারী দেখলে তার রূপ লালসা লাগে, আমার স্ত্রীকে নিয়ে কেমনে যাইব। তখন চিন্তা করলো কি করি, তখন একটা কাঠের সিন্দুক বানাইলো, বিশাল এক সিন্দুক। এই সিন্দুক বানাইয়া, বড় এক সিন্দুক বানাইয়া বললে, সারা তুমি সিন্দুক নিতে থাকবে, তোমাকে তালা মারে দেওয়া হবে। হ্যাঁ, আর এই সিন্দুক নিয়ে যখন হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন, সাগর পাড়ি দিলেন, পাড়ি দিয়ে যখন ওই যে ফেরাউনের রাজ্যে মিশর দেশে উঠবেন, ওই গার্ডে দেহরক্ষীরা খাড়ায় রয়েছে, উজিররা প্রজারা দাঁড়ায় রয়েছে, সৈন্যবাহিনীর দাঁড়ায় রয়েছে, অস্ত্র শস্ত্র নিয়ে আইসা বলতেছে, এই তোমার কাছে কি আছে, এর কর দেও। মানে ব্যবসা বাণিজ্য করে আসলে টাকা পয়সা করে দেখতো, দেখে চেক করে যার বেশি বেশি নিত, যার কম কম নিত। মেয়ে থাকলে মেয়েদেরকে আন্দোলন মহলে লয়ে যেত ওই ফেরাউন। কিন্তু সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তো সাধারণ মেয়ে না, সতী মেয়ে, খুব সুন্দর সুশীত মেয়ে, এত সুন্দর মেয়ে, নবীর স্ত্রী। এই সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওদের ভিতরে ঢোকা বসে রয়েছে। কিন্তু যখন ওই বক্সের কথা জিজ্ঞাসা, এই বক্সের সিন্ধুকের ভিতরে কি, ইব্রাহিম বলতেছে, এটার মধ্যে আমার মাল সামানা আছে, তুমি এটা খুইলো না, এটা ধরো না, এর ভিতরে যা মাল আছে তার চেয়ে বেশি তোমাকে দান করব। আল্লাহু আকবার বলে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সৈন্য বাহিনীর মনে সন্দেহ উদয় হইল যে নিশ্চয়ই এর মধ্যে কোনো হীরা মুক্ত আছে, জহরত আছে, এই জন্যই খুলতে দেয় না। কিন্তু হে যতই কিছু করুক, আমরা এটা খুলবই। তখন জোরপূর্বক তালা বাইঙ্গেরা খুলে ফেলাইছে। খুলে ফেলাইয়া দেখে যে, আহারে কি সুন্দর এক মেয়ে, আল্লাহু আকবার বলেন। এইটা নিয়ে এরা খুশি হইয়া ফেরাউনের কাছে লয়ে গেছে। ফেরাউন গিয়া বলে, এই সিন্ধুকের ভিতরে মেয়েরে পাইছি, এই মেয়েটাকে দেখেন। ফেরাউনের দেখিয়া এই মেয়ের দিকে 3 বার তাকাইছে। কয়বার? লোভ লালসার নিয়তে 3 বার তাকাইছে। তাকাইলেই হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি সতী মেয়ে, এই ফেরাউন এই মিশর রাজ্যের বাদশা তো খারাপ, আমার দিকে কোন নজরে তাকাইছে, আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহু আকবার। বাদশা কইল কি, দাসীরে বললে, তাড়াতাড়ি আরে সাজগুজ করে আমার আন্দোলন মহল লয়ে যাও। আর যখন দুইজনকে উপস্থিত জিজ্ঞাসা করলো, এই লোকটা কে, তোমার কি লাগে? তখন ইব্রাহিমে যখন জিজ্ঞাসা, ইব্রাহিম বলে, এটা আমার বোন লাগে। তখন তোমার বোনকে আমার খুব পছন্দ হয়েছে, আমি বিবাহ করবো, বিয়া দিবা? ইব্রাহিম বলছে, তো সে আজাদ মহিলা, সে তো স্বাধীন মহিলা, সে তো নিজেই বালাগা হয়েছে, তার আপনি প্রশ্ন করেন, আমাকে জিজ্ঞাসা করেন কেন? যখন ওই মেয়েকে জিজ্ঞেস করে, না আমার বিবাহ হয়েছে, কার সাথে? আমার ইব্রাহিমের সাথে। তো ইব্রাহিমকে, এই যে আমার স্বামী ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। যখন দেখাই দিলেন আমার স্বামী ইব্রাহিম, তখন বলল, ঠিক আছে তোমার স্ত্রীকে আমার কাছে বিবাহ দাও। তখন
স্ত্রীও রাজি না, স্বামীও রাজি না। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে কারাগারে বন্দী করলেন, লোহার শিকলের ভিতরে, খাঁচার ভিতরে বন্দী করলেন, আর ওনাকে নিয়ে আন্দর মহলে। এখন নবীর মন যতই নবী থাক, কিন্তু মন তো একটু অন্যরকম হইতে পারে, শয়তান ধোঁকা দিতে পারে। তখন আল্লাহ তাআলা দেখলেন যে যদি আমার ইব্রাহিমের বিবিকে আন্দর মহলে নিয়ে যদি কোনো কিছু করে, তাহলে আমার ইব্রাহিমের সন্দেহ পোষণ হবে তার বিবির প্রতি। এই জন্য আল্লাহ বলেন, জিব্রাইল যাও, আমার বন্ধুর চোখের পর্দা খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল আয়েশা চোখের বুলাই দিলেন, এরকম বুলাই দিলেন, সঙ্গে সঙ্গে তার আগাছে গোপনে আপনার কি হইতে সব তার অন্তর চক্ষু দিয়ে দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। সব একবার আমরা যেমন দেখি এরকম ইব্রাহিম সাল্লাল্লাহু তাআলা অন্তর চক্ষু দিয়ে সব দেখতে, তার স্ত্রী কোথায় নিচ্ছে, কোথায় নিয়ে বসাইতেছে, কি করতেছে, কি কথা বলতে হচ্ছে, সব ইব্রাহিমের সামনে বাসতেছে। সুবহানাল্লাহ বলেন। ভাই লম্বা ঘটনা, এই ঘটনা বলার সময় নাই, সংক্ষিপ্ত বলে দিব ইনশাআল্লাহ। কুরবানির মাস, হজের মাস, আজকে হয়তো মাগরিবের পরেই, মাগরিবের আগেই মাস শেষ হয়ে যাবে, জিলকত মাস। মাগরিবের পরে ইনশাআল্লাহ জিলহজ শুরু হয়ে যাবে। মাগরিব আগে থেকে শুরু হয়, চাঁদ হবে মাগরিবের পরে, চাঁদ উঠলেই তো জিলহজ মাস। এই জন্য এটা জিলহজ মাস খুব ফজিলতের মাস। আমরা ইতিহাস বলবো না, শুধু জানার জন্য, বুঝাইবার জন্য একটু বলে দিচ্ছি। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলখানায় ওনাকে সুপর্দ করলেন, তার বিবিকে আন্দর মহলে নিয়ে গেলেন। আন্দর মহলে নিয়ে গিয়া বলতেছে, ফেরাউন বলতেছে, এই তোমার নাম কি? আমার নাম সারা। সুবহানাল্লাহ বলেন। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তুমি যদি আমার কাছে বিবাহ বসো, আমি তোমাকে আমার রাজ্যের প্রধান রানী হিসেবে তোমাকে রাখবো, তোমার কোনো সমস্যা নাই, যাহা চাইবা তাহা পাইবা, তোমার স্বামীকে মুক্ত করে দিব। আল্লাহু আকবার বলেন। যখন এই কথা প্রস্তাব করেছে, তখন বলতেছে, না কি বলেন, আমার স্বামী আছে, আমি কেন আবার বিবাহ করব? যখন জোরপূর্বক কোথায় শুনে না, জোরপূর্বক যখন তার কাছাকাছি ধরতে গেছে, শরীরে টাচ করতে গেছে, সঙ্গে সঙ্গে বলতেছে, আমি তো আপনার আন্দর মহলেই আছি, আমাকে কেন আপনারা এরকম করতেছেন, কষ্ট দিতেছেন? আমি তো এমনি আছি, আমাকে 2 মিনিট সময় দিবেন। আল্লাহু আকবার বলেন। 2 মিনিট সময় কি করবো? আমি একটু ওযু করে 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহু আকবার বলেন। সারা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা, এইটা কথা যখন বললেন, তখন ফেরাউন রাজি হইল যে ঠিক আছে, 2 মিনিটের কি, পড়া তোমার ইচ্ছা, অসুবিধা নেই, আমার মহলেই তো আছে। 2 রাকাত নামাজ পড়ে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করে বলে, রব্বি করিম, এই জালিম ফেরাউনের কাছ থেকে আমাকে তুমি হেফাজত করো। আমি তোমার সতী নারী, আমি কখনো কোনো পুরুষ দেখি নাই, আমি সবসময় সতী ছিলাম, ভালো ছিলাম, আমার সতীত্ব তুমি ঠিক রাখো। যখন এই দোয়া করছে, দোয়া করার সঙ্গে সঙ্গে যখন কাছে আসে না, ফেরাউন বলে, তুমি কাছে আসো না কেন? যখন দাঁড়ায় চুপচাপ, যখন তাকে ধরতে যা, সঙ্গে সঙ্গে ফেরাউনের 2টা পা জমিনে ডাইবা গেল। আল্লাহু আকবার বলে। জমিনে যখন ডাইবা গেল, ফেরাউনের পা যখন জমিনে ঢুকে গেল, আর সামনে অগ্রসর হতে পারে না, ডাক দিয়ে বলে, সারা রে, তুমি কি জাদু করিলে মহিলা নাকি? তুমি কি জাদু করলা কিনা? আমার তো এরকম হয় না, পা আমার জমিনে ঢুকে গেল, কারণ কি, তুমি কি করেছ? সারা রাদিয়াল্লাহু তাআলা বলে, কিসের জাদু করিলে? আমি তো জাদুকর কিছু বুঝি না, আমার স্বামীর বদদুয়া লাগছে, এই জন্য আপনার পা জমিনে ধরে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। 1 বার 2 বার 3 বার কওয়ার পর ফেরাউন বললে, ঠিক আছে, তোমার কাছে আমি যাব না, আমাকে মুক্ত করে দাও, আমি পাপ থেকে বাঁচতেছি, আমাকে মাফ করে দাও, আমি তোমার কাছে যাব না। মহিলার মন নরম থাকে, ঠিক কিনা বলেন? পুরুষের চাইতে মহিলার মন নরম। কেমনে নরম? কোন মহিলার সন্তান যদি ইন্তেকাল করে, ইন্তেকালের পর যখন কবর শোয়াই দেওয়া হয়, বাপকে ওই সন্তানের শোয়াইয়া উপর ওইটা মাটি দিয়ে চলে আসবে, কিন্তু মা যখন যাবে ওই কবরে শুয়ে যাবে, কিন্তু সন্তান ছেড়ে আসবে না, ঠিক কিনা বলেন? এটা হলো মা। মার মন, মহিলার মন নরম থাকে। সারা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ঠিক আছে, উনি যখন মাপ চাইতে, ক্ষমা চাইতেছে, তাইলে আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও। যখন এই কথা বলতে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পা যে মাটি জড়ায় ধরেছিল, এই মাটির থেকে তার পা ছুটে গেলে, বলে সুবহানাল্লাহ। এখন ছুটে দেওয়ার সঙ্গে সঙ্গে সে আরো রাগ হইল, আরো রাগ, এমন রাগ হইয়া আমার হাতে বাঁচাইবে কেন করে?
এই পর্যন্ত যত মহিলা আছে আমার হাতে কেউ বাঁচতে পারে নাই, তুইও বাঁচতে পারবি না, তুই কই যাবি? যখন আবার ধরতে গেছে রাগ হইয়া, তখন ওই মহিলা হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বদদুয়া করলেন আল্লাহর কাছে। বদদুয়ার সঙ্গে সঙ্গে দুইটা পা দুইটা হাত প্যারালাইসিস হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। একবারে হাত লইতে পারে না, পা লইতে পারে না, জায়গায় বসে বলল, আবার কাকুতি মিনিটে আবার বলল, আমাকে ক্ষমা করে দাও, এই শেষ, আমি আর তোমার কাছে যাব না, তোমাকে নষ্ট করব না, তোমার কাজ দ্বারা যাব না, আমাকে মাফ করে দাও। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন যে একবার তো মাফ চাইছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে, এইবারও চাইতেছে, যাক বেটা বুঝতে পারে নাই, আল্লাহ মাফ করে দিক, যেন আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করার সঙ্গে সঙ্গে আবার সে সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পর আবার সে আগের মতোই হয়ে গেল, হইয়া বলে এইবার তোরে কি বাঁচাইব? যখন সামনে অগ্রসর হইল তখন আল্লাহর কাছে আবার কিছু করা যাবে না। তখন অনেক চিন্তা চেতনা করার পর এই মহিলারা হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে সম্বোধন করলেন। আল্লাহু আকবার বলেন। বলল, আমি তোমাকে মা বললাম, তুমি আমার সন্তানের মতো, তুমি আমার মা, আমাকে ক্ষমা করে দাও, আমি আর জীবনে কোনো মহিলার কাছে যাব না, এরকম করব না। তখন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমার কাছে ওয়াদা করো, তোমার নিজের বিবি ছাড়া অন্য কোনো মহিলার কাছে তুমি যাবে না, রাজি আছো? আমি সব রাজি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে এই অন্ধ থেকে বাঁচাও, আমি তো অন্ধ হয়ে থাকি, আমার এই রাজদরবার কে দেখবে, কে দেখাশোনা করবে, আমাকে মাফ করে দাও। যখন এই কথা বলতেছিল তখন হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলো যে দুইবার মাফ করলাম, আবার একই রকম, তৃতীয়বার মাফ করে দিলে আবার এমন হয়ে যায়। এই জন্য ঠিক আছে, তোমাকে মাফ করতে শর্ত একটা, আমার স্বামীর কাছে চলো, আমার স্বামীর মনে বদবুয়া লাগছে তোমার। আল্লাহু আকবার বলেন। তখন নিজে বাঁচার জন্য তার স্বামীর কাছে গেল। স্বামীর যখন জেলখানাতে ছাড়লো তখন বলল, ইব্রাহিম আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করতে শর্ত একটা কি, আজকের পর থেকে আর কোনোদিন তোমার নিজের বিবি ব্যতীত অন্য কোনো বিবির দিকে চোখ রঙের তাকাইবে না, তাকাও না তাকাও, তারপর আমি আল্লাহর কাছে বলবো, তোমাকে আল্লাহ সুস্থ করে দিবে। আল্লাহু আকবার বলেন। ফেরাউন রাজি হইল, সেই কথায় রাজি হয়ে সে তওবা করলো, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিল, চক্ষু আবার সুস্থ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। সুস্থ হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে তারা মুক্ত করে দিল, সারাকে মুক্ত করে দিল। মুক্ত করার পর কিছু ধন সম্পদ তাদেরকে দিয়ে দিল। দেওয়ার পর লাস্টে একজন দাসী দিয়ে দিল, একজন বালিকা মেয়ে, বেশি বড় মেয়ে না, এই মেয়ের নাম হলো হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। জিনার দ্বারাই কুরবানি, ঠিক কিনা? যিনি সাফা মারওয়ার মাধ্যমে 7 বার চক্কর দিয়েছে, এই চক্কর যদি কোনো হাদিস আপনি না দেয়, আল্লাহ পাক তার হজকে কবুল করেন না, ঠিক কিনা বলেন? সে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ, ওনার যখন তাদেরকে মুক্ত করে দিল, হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মেয়েকে ওনাদের সাথে বলল যে, ইব্রাহিম এই যে একটা মেয়ে দেখছেন, এই মেয়েকে আমি উত্তম মানুষ, আপনি কি আমার পছন্দ হয়েছে, আপনি ছাড়া তাকে কেউ পালতে পারবে না, আপনি তার দেখাশোনা করবেন, এই মেয়েকে আপনি নিয়ে যান। কিন্তু একটা কথা আছে আমার, আজকে যত সব বলেই ফেলেছি, আরেকটা কথা বলে দিই। কি কথা? যে এই মেয়ের বেলাও আমার খুব লালসা হয়েছিল, খুব লালসা ছিল, খুব লালসা হইয়া আমি তার দিকে তাকাইছিলাম, তখন আমি ওই রকম প্যারালাইসিস হয়ে গেছিলাম। আল্লাহু আকবার বলেন। এই মেয়েকে আমি জেলখানায় বন্দী করেছি, কারণ এটা সাধারণ মেয়ে না, এজন্য এই মেয়ের সুপর্দ আপনাই, একমাত্র পুরুষ, আপনি তাকে নিয়ে যান। তখন তারা খুশি হইয়া ওই হযরত সারা রাদিয়াল্লাহু, হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে গেলেন, নিয়ে নিজের দেশে চলে গেলেন, বাবুর দেশে চলে গেলেন, ওইখানে দিনের দাওয়াত দিতে। তারপর ইনশাআল্লাহ যখন ওই মেয়ে বালিকা হইল, মানে সাবালিকা হইল, তখন আল্লাহ পাকের হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নিজেই বলতেছে, স্বামী হে, আপনি কাজ করেন, যেহেতু হাজির আমরা দেখে লালন পালন করছি, বড় বানাইছি, বিয়া ভালো মেয়ে, একে আপনি বিবাহ করেন। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম বলে, কি বলেন? আপনাকে আমি পছন্দ করে বিবাহ করছি, আপনি আমাকে পছন্দ করেছেন, আপনি যদি এই মেয়েকে বিবাহ করে দেন, এক সময় আপনারা দুদিন ঝগড়া ফাসাদ করবেন, তখন আপনার বাবার কাছে আমি কি জবাবদিহি করবো? এজন্য আমি বিবাহ করবো না, আমি এমনিই ঠিক আছি, আমি বিবাহ করবো না। না, আমার কথা আপনার মানতে হবে। আল্লাহু আকবার বলেন। যদি না মানেন তাহলে আমি এই শহর ছেড়ে চলে যাবো আমার বাবার দেশে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই বিবির কথা শুইনা হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। আল্লাহু আকবার। ওই বিবাহ করার পর হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে কি হইছে জানেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালাম এই ঘোষণা দিয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন খুব রোগান্বিত ছিলেন, অসুস্থ ছিলেন, না খাইতে খাইতে অসুস্থ ছিলেন, ইব্রাহিম সালাম একটা নীতি ছিল কি,
উনি কখনো কোনো মেহমানদারি ছাড়া মেহমান ছাড়া খাইতেন না। একদিন আল্লাহ পরীক্ষা করতেছে, 7 দিন পর্যন্ত কোনো মেহমান আসে না। ইব্রাহিম সাল্লাম 7 দিন পর্যন্ত না খেয়ে আসেন, অসুস্থ হলে শুকাই যেতেছেন। আল্লাহ বলেন আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষাতে পাস করছে, না খেয়ে আসে, আমার বন্ধুরে খাওয়াবার জন্য জান্নাত থেকে আল্লাহ তাআলা 14 জন ফেরেশতা বানাইছে, 13-14 জন ফেরেশতা বানাইছে, যাও আমার বন্ধু খাওয়ায় আসো। মানে এই ফেরেশতারা যখন আসছে, ইব্রাহিম সাল্লাম এক গাছের নিচে বসা দেখতেছে কোন মেহমানে আয় না। হঠাৎ করে দেখে সাদা জুব্বা পরিহিত, কয়েকদিন বাদে এত সুন্দর সুন্দর মানুষ, এত সুন্দর আর কখনো দেখে না। এরা সুন্দর করে আসতেছে, আয়েশা ইব্রাহিম সাল্লাম মনে হচ্ছে আমার বাড়ির দিকেই মনে হইতেছে। যখন তাকায় দেখে আসলে এই দিকেই আসতেছে, তখন সালাম করলো। সালাম করার পর আপনারা কোত্থেকে আসছেন? বলতেছে ইব্রাহিম আমরা তো অনেক দূর থেকে আসছি, আপনার মেহমানদারি হতে চাই, আপনি কি মেহমানদারি করবেন? ইব্রাহিম সাল্লাম আমি তো মেহমানদারির জন্য বসে রয়েছি, কোন রূপ খুঁজতেছি পাই না। আল্লাহু আকবার বলেন। তাড়াতাড়ি আসুন। বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে গা হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার বলতেছে বিবি হে এমন মেহমান আর কখনো দেখি নাই, আজকে তোরা আমার ঘরে মেহমানদারি করবে, আমরা মেজমান তাহলে মেহমানদারি করব, ঘরে কি কিছু আছে? সারা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যেহেতু ভালো মেহমান আইছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আপনি মেহমানদারি করবেন, আমার একটা গরু আছে, এই গরুটা জবাই করে তারে বুনা করে খাওয়াই দেন। আল্লাহু আকবার বলেন। এখন দেন নবী কেমন, তার স্ত্রী কেমন। এখন তো মেহমান বাড়ি তাইলে মাশাআল্লাহ মুখ ফুলে যা, আছে না নাই? এমন ভাবে ফুলে গোস্ত দি পাকাতে কো হাই হাই, আমরা খাইতে মুমে মুহূর্তে মেহমান চলে আসছে, মেহমানের খাওয়ার লাগবে, আছে না নাই? কিন্তু ইব্রাহিম সাল্লামের বেলায় দেখেন তার বিবির একটা গরু, সুন্দর গরু, এই গরু খুব কথা শুনতো, শিকারী ছিল। ইব্রাহিম বলে বিবি এই গরুটা এত সুন্দর, আপনার শিকারী, এই গরু দিয়া যদি আমি জবাই করে মেহমানদারি করি আপনার মনে কষ্ট হইতো না? তো কি বলেন, আমার গরুর যদি মেহমানের মর্যাদা বেশি, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার বলে। সঙ্গে সঙ্গে ওই গরু জবাই করে যখন খাওয়ানোর জন্য প্লেট দিয়ে গোশত নিয়ে গেলেন, ইব্রাহিম সাল্লাম কাছে গেলেন, গিয়া যখন এরকম নাড়াচাড়া করলেন, ফেরেশতারা নাড়াইতেছে কিন্তু খানা। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম খাইতেছিলেন, স্ত্রী ওই পর্দার থেকে বলতে স্বামী হে এদিকে আসেন, কাছে আসছে, ডাক দিছে স্বামী আপনি খাচ্ছেন কিন্তু ফেরেশতা মেহমান তো খানা, মেহমানদের তো খানা, কারণটা কি? আপনি গেলে খাইতেছেন, টাকায় টাকা আসলে রুটির জায়গায় রুটি গুস্ত। এখন ইব্রাহিম সাল্লাম বলছে আমার মেহমানদেরকে আপনাকে পছন্দ হয় নাই, কি হয়েছে আপনি খান না কেন? তখন বলতেছে আমরা বিনিময় ছাড়া খাই না। আল্লাহু আকবার বলেন। ও বিনিময় ছাড়া খাই না। কি বিনিময়? একটা কিছু চান আমাদের কাছে, তারপর না আমি কিচ্ছু চাই না, তো না চাইলে আমরা খাবো না। পরে বলতেছে যে ঠিক আছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনারা খান। সুবহানাল্লাহ বলেন। যখন এই কথা বলছে তখন ফেরেশতারা বলতেছে ইব্রাহিম আমরা আসলে কোনো মানুষ না, এইজন্য আমরা খাই না, আমরা আল্লাহ তাআলার ফেরেশতা, আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন না খাইতে খাইতে, আল্লাহ পাক খুশি হইয়া আমাদেরকে জান্নাত থেকে আপনাকে মেহমানদারি করে বলছেন। সুবহানাল্লাহ বলেন। গরু জবাই করে গুস্ত বলতেছে ঠিক আছে ওই হাড্ডি আমাদের কাছে দেন। যখন হাড্ডি দিল, হাড্ডি দিবার সঙ্গে সঙ্গে এই হাড্ডির থেকে আবার গরু বানাই দিল। সুবহানাল্লাহ বলেন। বানাই দেওয়ার পরে একটা সুসংবাদ নিয়ে যান, আপনার ঘরে একটা সন্তান হবে, এই সন্তান নবী হবে। আল্লাহু আকবার। যখন বিবির কাছে এই কথা বলছে, বিবি বলছে কি বলেন, আপনার বয়স হয়েছে এত বছর, 86 বছর বয়স হয়েছে, আপনি কি এর বিয়ে এখন সন্তান হইব? আল্লাহ তাআলা ইচ্ছা করলে সন্তান বুড়ার ঘরেও দিতে পারে, যুবকের ঘরেও দিতে পারে, আর আল্লাহ যদি সন্তান না দেয় বুড়ার ঘরেও দেয় না, যুবকের ঘরেও দেয় না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই সুসংবাদ পায়ে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে সন্তান আসলো, হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, নাম কি? ইসমাঈল আলাইহিস সালাতু সালাম। আল্লাহু আকবার বলেন। সেই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারিমে আয়াত নাজিল করেন যে আমরা কুরবানি কেমনে করি। এই ইতিহাস এর সামনে আসতেছে খুব সুন্দর কথা। আগামী ইনশাআল্লাহ ঈদের দিন আল্লাহ যদি তৌফিক দান করে, ঈদের দিন সংক্ষিপ্তভাবে আধা ঘন্টার ভিতরে বলে দেওয়া শেষ হবে। জুমা ঈদের নামাজ পড়া উচিত, আল্লাহ বাসায় রাখেন। আগামী জুমাতে ইনশাআল্লাহ কুরবানির গরু কিমান কিনবেন, কার জন্য জায়েজ, এগুলা আগামী জুমা বলে দেব, মাসালা বলে দিব ইনশাআল্লাহ। আজকে শুধু কুরবানি কেন করবেন নিয়ত করছেন, নাকি কুরবানি করার জন্য নিয়ত করতেছেন না? এই যে দেখেন আল্লাহ কি বলছেন সূরাতুল আনআমের 160 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছিলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কুল ইন্না সলাতি, বলো নিশ্চয় আমার সালাত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি,
আমার কুরবানি, ও মাহিয়ায়া, আমার হায়াত, আমার মওত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহু আকবার বলেন। যিনি সকল সৃষ্টির রব, আমাদের রব কয়জন? জোরে বলেন কয়জন? আমাদের রব হলো একজন, তিনার কোনো শরীক নাই, তিনার কোনো বিবি বাল বাচ্চা নাই, তিনি একক অদ্বিতীয়, তিনি কোনো বান্দার পক্ষে মুখাপেক্ষী নয়। আমরা মুহতাজ আল্লাহ তাআলার, আমরা বান্দা আল্লাহর কাছে মুখাপেক্ষী, আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে সবকিছু নেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মুখাপেক্ষী নন। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, হয়ে যাও হয়ে যাও, কিন্তু আমরা কইনি হবে না, আল্লাহর কাছে চাই নিতে হবে যে আমরা আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ আমরা আল্লাহর মুহতাজ, আল্লাহ বান্দার মুখাপেক্ষী না, মুহতাজ নয়। আল্লাহ যেটা ইচ্ছা করে সেটাই করতে পারে, কিন্তু আমরা মানুষ কখনো ইচ্ছা করলে সবকিছু করতে পারতাম না। ঠিক কিনা বলেন? আমরা করতে পারবো? সবকিছু করতে পারতাম না, কিছুই করতে পারতাম না আল্লাহর অনুমতি ছাড়া। এজন্য আল্লাহ বলেন কুল ইন্না সালাতি, বলো নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি রব। ঠিক কিনা বলেন? তিনি কি? তিনি কি? তিনি সকল সৃষ্টির রব, শুধু মানুষের সৃষ্টি না, পৃথিবীর জমিনে যাহা কিছু সৃষ্টি করে সব কে সৃষ্টি করেছে? আল্লাহ। তার জন্যই কুরবানি, অন্য কোন উদ্দেশ্য দিলে কুরবানি কবুল হবে না। ঠিক কিনা বলেন? এইজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كان له ساعة ولم يضحي قال يقربن মুসাল্লানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না, যেই ব্যক্তি কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে। আল্লাহু আকবার বলেন। কুরবানি যার সামর্থ্য থাকা অবস্থা কুরবানিতে হবে। যদি কুরবানি সামর্থ্য থাকা অবস্থা কুরবানি কেউ না দেয়, আল্লাহর নবী বলেন আমাদের ঈদগাহে যেতে না যা, কারণ তাদের জন্য পথভ্রষ্ট, অভিশপ্ত। ঠিক কিনা বলেন? অনেকে আছে ব্যাংকে টাকা, কিসের কুরবানি? আমার তো ঋণ, ব্যাংকে টাকা, আমার হাতে টাকা নাই। কিন্তু কুরবানির মাসালা, যাকাতের মাসালা ভিন্ন আছে না নাই? কথা বলে আছে না নাই? কুরবানির মাসালা আর যাকাতের মাসালা ভিন্ন, একবারে ভিন্ন। কি? কুরবানির মাসালা হলো জিলহজ মাসের 11 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত যদি আপনার কাছে 52.5 তোলা রৌপ্য, 52.5 তোলা স্বর্ণের সমপরিমাণ টাকা মজুদ থাকে, ওদিন হয়ে গেছে, আপনার উপর কুরবানি করা ওয়াজিব। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আর যদি এই টাকা না হয় তাহলে আপনার কুরবানি ওয়াজিব না, ইচ্ছা করলেই কুরবানি আপনি করতে পারবেন না। ঠিক কিনা বলেন? কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। তো কি? বল ইন্না সালাতি, আমার নামাজ, বলো আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, আমার জীবন, ওয়া মামাতি আমার মওত, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সকল কিছু কার জন্য? আল্লাহর জন্য, যিনি কি সৃষ্টির, সকল সৃষ্টির রব, তিনার জন্য। এইজন্য কুরবানি আমরা নাম দেই 1 2 3 4 5 7 নামে দেই না? এই নামটা আমার দরকার নাই। কুরবানি কার জন্য দিব? আল্লাহর জন্য দেব। নাম নিয়ত এমনি থাকবো, কিন্তু নিয়ত থাকবো কি? আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করতে তৌফিক দেন, বলে আমিন। আর জোরে বলে আমিন। আচ্ছা ভাই, এই যে খালি ভাবে বসেন, একটা সৌন্দর্য আছে তো, মসজিদে একটা আদব আছে। সুন্নত তরিকা যদি বসেন তাইলে 100 গলা কাটা শহীদের মর্তবা আল্লাহ তাআলা আমল নামাই দেন। সুবহানাল্লাহ বলেন।